ইলিশ মাছ আর আনারস। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, ছুটির দিন। তো ছুটির দিন হলে কি হবে, সবার ছুটি, আমাদের ঘরের মেয়েদের বউদের কিন্তু কোনো ছুটি নেই বন্ধুরা। যথারীতি অন্য দিনের মতনও আজকে সকাল থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি। বাসি সমস্ত কাজ করে জামা কাপড় ছেড়ে চলে এসেছি। স্নান হয়নি এখনো, স্নানটা পরে করব। তা বাবু বেরোবে, পড়তে বেরোবে। বাবুর তো রোববার দিন পড়া থাকে সকালবেলা। তা চটজলদি কিছু একটা টিফিন ভাবছি ওকে করে দেবো। ইচ্ছা ছিল পরোটা করার, জানেন একটু উঠতে দেরি হয়ে গেছে আজকে, রবিবার তো। অন্য দিন তো সপ্তাহে প্রত্যেকটা দিনই তো তাড়াতাড়ি উঠি, আজকে উঠতে ওই 7টা বেজে গেছে, একটু দেরি হয়ে গেছে। তা আজ এখন আর পরোটা করা হবে না, বাবু 8টার সময় পড়তে বেরোবে। তাই ভাবলাম একটু আটা দিয়ে একটা হেলদি রেসিপি করে দিই বন্ধুরা, খেতেও খুব ভালো লাগে এটা। তো তার জন্য আমি এখানে আটা, লবণ আর হলুদ আর একটা কাঁচা গোটা আলু গ্রেট করে দিয়ে দিয়েছি, একদম মিহি করে। দেখুন, জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছি। এবার এর মধ্যে দেব আমি এই যে 2টো ডিম আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে। এই দিয়েই আজকে একটা টিফিন রেসিপি করছি। টমেটো সস দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে। তা দেখুন, আমি এখানে ডিমটা ফাটিয়ে নিয়ে নিই। খুবই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। এখন আর পরোটা কি করে হবে বলুন, মাখা বেলা 8টা থেকে ছেলেটার পড়া রয়েছে। তো এরকমই করে দিই, ও এরকম খেতে ভালোবাসে, তাড়াতাড়ি হয়েও যাবে। লঙ্কা কুচি করে দিই। আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজও কুচি করে দিতে পারেন, তবে আমি আর পেঁয়াজ দেব না, এমনিই করি। আলুটা দেওয়া হয়েছে তো, আর পেঁয়াজের দরকারও নেই, খেতে এমনিতেই ভালো লাগবে। চটজলদি একটা টিফিন রেসিপি, হাতে 10 মিনিট সময় থাকলেই চট করে নিতে পারবেন। এবার ডিমের সাথে পুরো ব্যাটারটা ভালো মতন করে মিশিয়ে নিই। তারপর ওই চিলার মতো করে নেব, সাদা তেল দিয়ে ভেজে নেব, ব্যাস। টমেটো সস দিয়ে খাওয়া হয়ে যাবে, এটার সাথে আর অন্য কিছু লাগেও না। এই যে বন্ধুরা, একটা করে আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। মানে খেতে এতটা টেস্টি হয় না এটা। এই যে অনেকগুলো তৈরি হয়ে গেছে, এখানে বাবুকে খেতে দিয়ে দিয়েছি। বাবু খাচ্ছে, খাওয়া দাওয়া করে বেরোবে। আর এগুলো ভেজে নিই সব কটা। দারুণ লাগে খেতে, আর হেলদি, টেস্টি, দারুণ ব্রেকফাস্ট। মানে হাতে কম সময় থাকলে এরকমভাবে টেস্টিও লাগে খেতে, সস দিয়ে। আর কিছু লাগেই না এর সাথে। পরোটা করলে যেমন তার সাথে আবার লাগবে হয় ছোলার ডাল, না আলুর তরকারি, কিছু তো একটা করতে হতো। ভালোই হলো, চটজলদি হয়ে গেল টিফিনটা। বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেল। তা আপনাদের দাদা বাবুকে দিতে গেছিল, তা আসার পথে বাজার করে এনেছে। কি এনেছে আপনাদেরকে দেখাই। এই যে আমার প্রিয় মাছ, ইলিশ মাছ এনেছে। আর এনেছে এই দেখুন একটা আনারস। ইলিশ মাছ আর আনারস। তা ভাবছি ইলিশ মাছের তো ভাপা, তারপর সর্ষে পোস্ত দিয়ে, তারপর বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল, ঝিঙে দিয়ে ইলিশ মাছের তেল ঝোল, এগুলো তো সবই খেয়েছি, আপনারাও খেয়েছেন। তা ভাবছি আজকে ইলিশ মাছের একটা অন্যরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এরকমই করি, একঘেয়ে তো খেতে ভালো লাগে না। মাছটা খুব ভালো এনেছে, মাছটায় হালকা ডিম রয়েছে, খুব ভালো মাছটা। তা ভাবছি বন্ধুরা আজকে করব আনারস ইলিশ। খুবই সহজ একটা রান্না। আর ইলিশ মাছের তো আমরা ওই যে ইলিশ মাছের রান্নাগুলো খেয়ে থাকি, সেগুলো তো আপনাদের বললামই, সেগুলো তো করে খাই। একটু অন্যরকম কিছু তো খেতে ইচ্ছা করে, তো সহজ যখন, তো সেটাই করে ফেলি। চটপট হয়েও যাবে, আর খেতেও একদম অন্যরকম স্বাদের হবে। চলুন তাহলে আগে ইলিশ মাছটা ধুয়ে পরিষ্কার করে নিই। মাছটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আর এখান থেকে কয়েকটা মাছের টুকরো তুলে রেখেছি। এতগুলো মাছ তো করবো না। তো চলুন বন্ধুরা, এবার মাছটা লবণ হলুদ মাখিয়ে নিই। সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই। ভালো মতন করে লবণ হলুদ মাখিয়ে নিই। বন্ধুরা চলুন তাহলে আনারসটা একটু কেটে নিই। এত বড় আনারস তো দেবো না, অল্প একটু কাটবো, অল্প একটু কেটে কয়েকটা টুকরো করে নিই। একদম পাকা আনারস, দেখুন মিষ্টি হবে খুব। আর বন্ধুরা, আনারস খেতে কার কার ভালো লাগে? আমার তো খুবই আনারস খেতে ভালো লাগে।
চলুন আনারসটা কেটে নিই। এই যে বন্ধুরা এখানে আনারসটা কেটে নিয়েছি, এখান থেকে ওই কয়েকটা টুকরো নিয়ে নেব মিক্সিং জারে। আনারসটা যা মিষ্টি না বন্ধুরা, চলুন এবার এটা পেস্ট করে নিই মিক্সিতে। এই যে বন্ধুরা এখানে আনারসের পেস্টটা করে রেখেছি, এবার এটা এই ছাঁকনিতে একটু ছেঁকে নিয়ে নেব। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার চলুন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিই। বন্ধুরা এই যে তেলটা দেখছেন একটু বেশি করে দিয়েছি। ইলিশ মাছ ভাজার তেল দিয়ে না ভাত খেতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তাই একটু তেল দিয়ে ভাত খাবো বলে তেলটা একটু তুলে রাখবো, বেশি করে একটু তেলটা দিয়েছি। আর ইলিশ মাছ তো বেশি ভাজতে নেই, এই হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। এদিকটা ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলতে দিই। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিই। আর বাদ বাকি যেই মাছগুলো আছে এগুলো এইভাবে ভেজে নিই। চলুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেল। এই তেলের মধ্যে আমি কিন্তু আর তেল দিইনি, বললাম না তেলটা একটু বেশি করেই দিয়েছি, এই তেলেই হয়ে যাবে। আর একটু এখান থেকে তেল তুলে রেখেছি ভাত দিয়ে মেখে খাবো সেই জন্য। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি, এটা ফোড়নে দিয়ে দেবো। বন্ধুরা ফোড়নটা হালকা একটু ভাজা হোক, এবার আমি এখানে কয়েকটা গুঁড়ো মশলা রেডি করে নেব। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ পরিমাণ মতন। এবার জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। বন্ধুরা রান্নাটা খুবই সহজ, খুবই সহজ রান্না। আর আমরা যেরকম ইলিশ মাছের রেসিপি খেয়েছি বা খাই তার থেকে একটু অন্য রকমের, এটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার এই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এই মশলাটা একটু কষিয়ে নেব ভালো মতন। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এই যে এই বাটির মধ্যে আনারসের রসটা নিয়েছি, 4 চামচ আনারসের রস দিয়ে দেবো। বেশি দেবো না, 4 চামচ দিলেই হবে। এবারে আনারসের রসটা দিয়েছি, এবার হালকা করে একটু রান্না করে নেব, বেশি কষাবো না বন্ধুরা। এর মধ্যে এখন দিয়ে দেবো অল্প করে একটু মিষ্টি। আনারসের রসটা দিয়ে বন্ধুরা আমি একটু রান্না করে নিয়েছি, একদম কষাবো না। এবার এই ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প করে একটু গরম জল। এবার মাছ সহ ঝোলটা ভালো মতন ফুটে উঠুক, মাছগুলো একটু উল্টে দেবো। বন্ধুরা একদম ইলিশ মাছের অন্য রকমের একটা রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম অন্যরকম। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কাগুলো না ভাত দিয়ে ডলে খেতে উফ দুর্দান্ত লাগে। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আনারস ইলিশ। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই, এই ঝোলটা থাক। দারুণ হয়েছে দেখতে, আর খেতেও তো মানে দুর্দান্ত লাগবে খেতে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আনারস ইলিশ রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। অনেক রকমেরই তো ইলিশ মাছের রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সাথে। বন্ধুরা তাহলে আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।